মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, প্রধানমন্ত্রী এখন পৌঁছেছেন কিনা কিংবা পৌঁছে থাকলে কখন নাগাদ বক্তব্য রাখবেন? নেতাকর্মীরা কি বলছেন? উচ্ছ্বাস কেমন দেখছেন? রেদওয়ান, আমি সকাল থেকে আছি, আর মাত্র ক্ষণগণনা শুরু হয়েছে। আর কিছুক্ষণ পরে সে আনুষ্ঠানিকভাবে যে পদ্মা সেতু প্রকল্পের যে সমাপনী অনুষ্ঠানটি শুরু হবে, প্রধানমন্ত্রী 4টার দিকে এখানে আসবেন। কিন্তু আমি যেমনটি জানিয়েছিলাম যে পদ্মা সেতু প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সাথে সহযোগী যেসব প্রতিষ্ঠান ছিলেন তাদের একজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইবো, আপনি সম্ভবত বলছিলেন যে নদী শাসনের কাজে জড়িত ছিলেন, আপনারা আমন্ত্রিত হয়েছেন, প্রকল্প শেষ, তো কি বলা হচ্ছে যে রক্ষণাবেক্ষণের জন্য আপনারা কি থেকে যাবেন নাকি আপনাদের চাকরি শেষ হয়ে যাবে? আমি জানতে চাই আপনার কাছে। যে আজকে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে এবং আমাদের নতুন করে অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সের কাজ শুরু হয়েছে ইতিপূর্বে। আপনি কি করছিলেন এই পদ্মা সেতু নির্মাণের সাথে? আপনি একজন গর্বিত অংশীদার নির্মাণের সাথে, কেমন লাগছে আপনার? আমার অনুভূতি আসলে অসাধারণ, কারণ আজকের এই দিনের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো আমি নদী শাসনের কাজের সাথে জড়িত ছিলাম। অনেক ধন্যবাদ। আরেকজনের সাথে জানতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আপনাদের সাথে কথা বলবেন, তো এই বিষয়টি আপনাদের কেমন লাগছে যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন? আপনারা বাংলাদেশের যে উপহার, সেটি আপনারা উপহার দিয়েছেন, বাংলাদেশ আজ মর্যাদার আসনে দাঁড়িয়েছে, তো এটি কেমন লাগছে আপনার কাছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা আসলে খুবই অনেক ভালো লাগার একটা অনুভূতি। ঠিক আছে, তো আজকের যে আমাদের যে সম্মেলনটা হচ্ছে, এটা আমাদের খুবই আনন্দিত করছে এবং আমাদের যে পূর্বের যে কোম্পানিতে আমরা জড়িত ছিলাম গত 5 বছর, এখন তাদের বিদায় অনুষ্ঠানের যে বিষয়টা তাদের শেষ করে এবং আমাদের নতুন করে আবার সংযুক্ত করা হয়েছে এমবিজির সাথে, এটা আপনার মেইনটেনেন্সের জন্য। তো এইভাবেই আমরা জড়িত ছিলাম পদ্মা সেতুর কাজের সাথে এবং এখনো আছি কর্মরতভাবে। তো এখানে থাকতে পেরে আমাদের খুবই আনন্দিত এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলাম যে পদ্মা সেতু বলা হচ্ছে এখন আর ইট, লোহা, সিমেন্ট আর কংক্রিটের শুধু একটি অবকাঠামোই নয়, এই পদ্মা সেতু এখন বাংলাদেশের যে উন্নয়ন এবং মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর যে রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দৃঢ় আত্মবিশ্বাসের কারণেই সেটি সম্ভব হয়েছে। এই কারণে তিনি আজ আন্তর্জাতিকভাবেও দৃঢ় রাষ্ট্রনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। হ্যাঁ, সেখানে সবাই কিন্তু প্রধানমন্ত্রীর জন্যই অপেক্ষা করছেন। ধন্যবাদ আপনাকে বিজন কুমার দাস।